গাইস আজকে আমরা করতে চলেছি ফুল কন্ট্রোল দিয়ে গেম প্লে। আজকের এই ফুল কন্ট্রোল দিয়ে গেম প্লে অনলি রেড শট দিব, যেটা দেখে তোমরা অনেকে ভয় পেয়ে যেতে পারো। সেটা ব্যাপার না আমার কাছে, কারণ আমি সবসময় ভালো গেম খেলি, সেটা তোমরা বেশিরভাগই নেমে জানো। আগে দেখাই নিই যে আমি যে ফুল কন্ট্রোল করে নিছি, দেখছো আমি যে ফুল কন্ট্রোল করে নিছি। চলো এখন এখানে আমাদের সামনে কিছু এনিমি ফাইট করতেছে, সেটাকে আগে ক্লাশ করে নিই। এখানে গড়ের উপরে একটা লাইন মার্ক ছিলাম, এখানে একটু ড্যামেজ খেয়েছি এনিমি দেখলাম। তো চলো এনিমিটা এখানে নাই, মেবি নিচের দিকে চলে গেছে। চলো আমরা আগে নিচের দিকে যাই, দেখি এনিমিটা কোন দিক গেছে। ও ওইটাতে নতুন যে ড্রপটা দিয়েছে ওইটা লুট করতেছে। ওই যে দেখো ওই যে এনিমিটা, আরে আর ওই দিক দিয়ে আরে আরে দুইটা এনিমি, ধরো 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 ফুল কন্ট্রোলে হুকুম হয়ে নিলাম। এই যে এখন একটা এমডা করে লই ঠিকঠাকভাবে, যে হেডশট হেডশট, এই যে হেডশট, ওকে মেরে দিছি, হেডশট মেরে দিছি। এখন পিছন থেকে আমারে দিবে, মেরে তো দিবে, পিছনে ওয়াল না মারলে মারবে না, স্বাভাবিক বিষয়, এটা নিয়ে চিন্তার কী করে আছে। তো ফুল কন্ট্রোলে খেলার সময় সামনে পিছে মনোযোগ দিতে হবে। তো যাই হোক, আমরা এখন সেকেন্ড ম্যাচে চলে আসছি। নামার সাথে সাথে আমরা টুস গান পেয়ে গেছি। এখন আমাদের সামনে একটা এনিমি, তাকে আমরা এখনই হেডশট দিয়ে মেরে দিবে, আমাকে মেরে দিবে, এটাই স্বাভাবিক বিষয় না? ফুল কন্ট্রোল থেকে আপনি সহজে হেডশট মারতে পারবেন? থাকেন জায়গা।